বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় এবং সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেছেন, সাকিব গত 17 বছরে স্বৈরাচার সরকারের একজন এমপি হিসেবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদে যোগ দিয়েছিলেন। সম্প্রতি এক রাজনৈতিক সভায় দেওয়া আমিনুল হকের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তার মতে, একজন খেলোয়াড়ের দায়িত্ব হলো দেশের জন্য খেলোয়াড় সুলভ মানসিকতা বজায় রাখা, কিন্তু সাকিব তার ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিকভাবে আপোষ করেছেন, যার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি সাকিব। এরপর থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই থাকছেন তিনি। সাকিবকে দেশে আসতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে আমিনুল হক বলেন, এ ধরনের একজন খেলোয়াড়কে দেশে আসতে দেওয়া হবে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে আমার প্রশ্ন হচ্ছে, স্বৈরাচার সরকারের সঙ্গে থাকা ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার হবে ইনশাল্লাহ। 2024 সালে জাতীয় নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দেশের ক্রীড়া রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত চলমান রয়েছে। বিশেষ করে সাকিবের মতো একজন আন্তর্জাতিক তারকার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের ফলে ক্রীড়া এবং রাজনীতির সীমারেখা নিয়ে প্রশ্ন উঠেছে।